আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছি ফুটবল খেলতে। সত্যি বলতে সকালের এই মিষ্টি আবহাওয়া আর ফুটবল খেলার মজাই আলাদা। শরীরটাও ফ্রেশ থাকে, মনটাও ভালো হয়ে যায়। কিন্তু ফুটবল মানেই তো শুধু খেলা না, ফুটবল মানে একদল পাগলা বন্ধুর আড্ডা। এই যে আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন, সে হলো আমাদের বার্গার রবি। নাম শুনেই বুঝতে পারছেন ওর বর্তমান অবস্থার কারণ কি। ওকে না নিলে নাকি বাড়িতে একা একা কাঁদবে, তাই দয়া করে তাকেও সাথে নিয়ে নিলাম। সকাল সকাল তো তাই কেউ বাসা থেকে খেয়ে আসার সময় পাইনি। সবাই মিলে স্থানীয় দোকান থেকে হালকা নাস্তা সেরে নিচ্ছি। এই ফাঁকে আমাদের গোলকিপার মুদি নাইম একটা বিশাল ঘোষণা দিয়ে বসলো। সে চ্যালেঞ্জ করেছে, বিপক্ষ দলের কেউ যদি তাকে গোল করতে পারে তবে প্রতিটি গোলের জন্য সে 1 বোতল স্পিড খাওয়াবে। আসলে সে ছিল খুবই ভালো গোলকিপার। এই ঘোষণা শুনে আমাদের ফরওয়ার্ডের চোখে মুখে গোল করার যে ক্ষুধা দেখলাম, সেটা দেখে মনে হচ্ছিল আজ নাইমের পকেট খালি করেই ছাড়বে। টিমের অর্ধেক প্লেয়ারকে অটো আর সিএনজিতে করে পাঠিয়ে দিয়ে আমরা বাকিরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। অবশেষে দেখা মিলল আমাদের কাঙ্ক্ষিত সেই ভিআইপি গাড়ির। হই হুল্লো আর আড্ডা দিতে দিতে আমরা চললাম আমাদের গন্তব্য জিনার্দির মাঠের দিকে। গাড়ি থেকে নেমে রেললাইন ধরে এই অল্প একটু হাঁটা পথটুকু যেন একটা স্মৃতি। মাঠে গিয়ে দেখি আমাদের হায়ার করা প্লেয়ার আরাফাত অনেক আগেই চলে এসেছে। কেউ জার্সি পরছে, কেউ প্র্যাকটিস করছে। আর আমাদের মালয়েশিয়া প্রবাসী মুরাদ ভাই, উনি তো পুরনো ফর্ম ফিরে পেতে ফ্রি কিক প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এক সময় তিনি দুর্দান্ত ফ্রি কিক নিতেন। আজও তার শটগুলো দেখে মনে হচ্ছিল পুরনো চাল ভাতে বাড়ে। যেহেতু সবাই খেলায় ব্যস্ত ছিল, তাই পুরো গেম প্লে রেকর্ড করা সম্ভব হয়নি। তবে আজকের লড়াইটা ছিল মূলত টিম সজীব বনাম টিম মুরাদ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সজীবের টিম 4-3 গোলে জয়লাভ করে। নাইমকে গোল দিয়ে স্পিড খাওয়ার আনন্দটা মনে হয় জয়ের চেয়েও বেশি ছিল। খেলা শেষ, কিন্তু মাঠের সেই চিরচেনা তর্কাতর্কি কি আর শেষ হয়? কে ফাউল করেছে আর কে অফসাইড, এসব নিয়ে চলতে চলতেই আমরা ফিরতি পথের জন্য অপেক্ষা শুরু করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো অটো পাচ্ছিলাম না, তাই একটু হেঁটে সামনে গিয়ে অবশেষে একটা অটো মিলল। হেরে যাওয়ার কারণে মুরাদ ভাইয়ের মনটা একটু খারাপ ছিল, কিন্তু পেটে যখন খিদা লাগে তখন আর মন খারাপ থাকে না। বাজারে গিয়ে গরম রুটি আর বাজি দিয়ে নাস্তা সেরে আমরা বিদায় নিলাম। দিনটা ক্লান্তি দিয়ে শেষ হলেও মনের ভিতর এক অদ্ভুত শান্তি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এমন মজার কোনো স্মৃতি থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।